হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি। সাথে আছি আমি মোহাম্মদ মিনারুল ইসলাম। আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা গত পর্বে শিখেছিলাম কিভাবে একটি নিয়ম অনুসরণ করে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার ইনডিফিনিট টেন্সের ইংরেজি করা যায়। তো আজকেও আমরা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার ইনডিফিনিট টেন্সের আরও একটি ব্যবহার শিখব। আজকে আমরা ব্যবহার শিখব হচ্ছে বি ভার্বের। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। আমরা সবাই জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি এগুলো হচ্ছে বি ভার্ব। আমাদের দৈনন্দিন জীবনে এই বি ভার্বের ব্যবহার কিন্তু ব্যাপক। প্রথমেই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার শিখব, এরপর কীভাবে পাস্ট এবং কীভাবে ফিউচার টেন্সে করা যায় সেটাও আমরা ধীরে ধীরে শিখব। একটু খেয়াল করবেন, আমরা এখানে দুটা স্ট্রাকচার লিখেছি। একটি হচ্ছে সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। প্রথমে আমরা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট সম্পর্কে একটু বলে নিই। যে শব্দ সাবজেক্টেরই অতিরিক্ত আরেকটি পরিচয় বহন করে সেটি হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এরপর আমরা লিখেছি সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস এক্সটেনশন 3। এই বি ভার্ব দিয়ে দুরকম সেন্টেন্স তৈরি করা যায়। একটি হচ্ছে কর্তা নিজে কোনো কিছু হয়, অর্থাৎ আমি ডাক্তার, সে ছাত্র, তারা আমার বন্ধু, বাংলাদেশ সুন্দর, কি এরকম কে কি হয় না হয় এরকম যে সেন্টেন্সগুলো রয়েছে সেই সেন্টেন্সের ইংরেজি মূলত এই স্ট্রাকচার অনুযায়ী হবে। আর আমরা দ্বিতীয় যে সেন্টেন্সটি লিখেছি সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস এক্সটেনশন 3, অর্থাৎ কর্তা বা সাবজেক্ট নিজে কোনো জায়গায় আছে, কে কোথায় আছে না আছে এরকম যখন বোঝাবে তখন হচ্ছে সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস এক্সটেনশন 3 ব্যবহার করতে হবে। এরকমগুলো কেমন? যেমন আমি বাড়ি আছি, সে স্কুলে আছে, তারা অফিসে আছে, এরকমভাবে কে কোথায় আছে এরকম যদি বোঝাই সেটাও কিন্তু সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস এক্সটেনশন 3 এই নিয়মটাতে হবে। তো আমরা প্রথম থেকে একটু ইংরেজি করার চেষ্টা করি। প্রথমে আমি লিখেছি আমি ছাত্র, তাহলে আমি হচ্ছে সাবজেক্ট আর ছাত্র হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, অর্থাৎ আমারই আর একটা পরিচয় হচ্ছে আমি ছাত্র। এর ইংরেজি কী হবে? প্রথমে আমরা সাবজেক্ট নিব, অর্থাৎ আই, এরপর একটা এম, ইজ, আর। আমরা সবাই জানি যে আয়ের ক্ষেত্রে কি বসে? এম বসে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেক্ষেত্রে ইজ বসে, বাকি সব ক্ষেত্রে আর বসবে। তাহলে আমরা নিব হচ্ছে এম, আই এম। এরপরে ছাত্র ইংরেজি হচ্ছে, ছাত্র যেহেতু কাউন্টেবল নাউন এই জন্য এর ইংরেজিটি হবে আ স্টুডেন্ট। কী হবে? আ স্টুডেন্ট। তাহলে আই এম আ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট। এবার আসুন, আমার বাবা ডাক্তার, তাহলে সাবজেক্টকে আমার বাবা। আমার বাবা কি করেন? ডাক্তার, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আমার বাবারই আরেকটি পরিচয়, সে হচ্ছে ডাক্তার। তাহলে ইংরেজি কী হবে? প্রথমে সাবজেক্ট আমার বাবা, ইংরেজি হচ্ছে মাই ফাদার, মাই ফাদার। এরপরে হচ্ছে ইজ, যেহেতু আমার বাবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে ডাক্তার ইংরেজি হচ্ছে এ ডক্টর, এ ডক্টর। একটি বিষয় আমি বলে দিই, সেটা হচ্ছে আমরা অনেক ক্ষেত্রেই আমি একজন ছাত্র, আমরা ছোটোবেলায় যেটা শিখেছিলাম আমি একজন ছাত্র, আমার বাবা একজন ডাক্তার, এইরকম না। আমি ছাত্র, আমি একজন ছাত্র, এর ইংরেজিও যেটা হবে আমি ছাত্র তার ইংরেজিও একই হবে। আমার বাবা ডাক্তার, আমার বাবা একজন ডাক্তার। আমরা সচরাচর কথা বলার সময়, বাংলায় কথা বলার সময় কিন্তু আমার বাবা একজন ডাক্তার এভাবে আমরা বলি না। আমরা কি বলি? আমার বাবা ডাক্তার, আমার বাবা শিক্ষক, তার বাবা কৃষক, এভাবে বলি। তো আমার বাবা ডাক্তার, কৃষক, ছাত্র যেটাই হোক না কেন তার ইংরেজি কিন্তু তার আগে, অর্থাৎ এই নাউনটার আগে অবশ্যই একটি আর্টিকেল যোগ করতে হবে। এরপরে দেখুন সে অফিসে আছে, তাহলে কে কোথায় আছে এরকম যদি বোঝাই তাহলে দ্বিতীয় স্ট্রাকচারটি ব্যবহার করতে হবে। তাহলে দ্বিতীয় স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস এক্সটেনশন 3, অর্থাৎ স্থান। তাহলে সে হচ্ছে সাবজেক্ট, আর আছে এক্ষেত্রে বাংলা সেন্টেন্সের শেষে সবসময় এই আছে কথার উল্লেখ থাকবে। এবং কোথায় আছে? অফিসে, এক্সটেনশন 3। তার ইংরেজি কী হবে? তাহলে প্রথমে আমরা সাবজেক্ট নিব, সাবজেক্ট হচ্ছে সে, ইংরেজি হচ্ছে হি। এরপরে এম, ইজ, আর একটা লাগবে, তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমরা নেব হচ্ছে ইজ। এরপরে হচ্ছে এক্সটেনশন 3, এখানে সবসময় এক্সটেনশন 3 থাকবে। তিনটা জিনিস থাকবে, একটি হচ্ছে সাবজেক্ট থাকবে, শেষে কি থাকবে? আছে থাকবে, কোথায় আছে সেই জায়গা থাকবে।
সেই জায়গাটি এবার লিখবেন। অফিসে ইংরেজি কি? ইন দি অফিস। তাহলে হি ইজ ইন দি অফিস। এবার আসুন, তারা আমার বন্ধু, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, আমার বন্ধু হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট নিব, তারা ইংরেজি কি? দে। এরপরে নিব হচ্ছে আর, যেহেতু দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। এরপরে আমার বন্ধু হচ্ছে মাই ফ্রেন্ডস। বন্ধু যদি একজন হয় তাহলে মাই ফ্রেন্ড হবে, আর বন্ধু যদি একজনের বেশি হয় তাহলে মাই ফ্রেন্ডস হবে। যেহেতু তারা, তার মানে একজনের বেশি, এর জন্য এই নাউনটাও প্লুরাল হবে, মাই ফ্রেন্ডস। তাহলে আমি ছাত্র ইংরেজি কি হলো? আই অ্যাম আ স্টুডেন্ট। আমার বাবা ডাক্তার কি হবে? মাই ফাদার ইজ আ ডক্টর। সে অফিসে আছে, হি ইজ ইন দি অফিস। তারা আমার বন্ধু, দে আর মাই ফ্রেন্ডস। তাহলে এইটা আমরা করলাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কর্তা নিজে কোনো কিছু হয় অথবা কর্তা নিজে কোনো জায়গায় আছে এরকম যদি বোঝায় তাহলে এই বিভার্বের এই নিয়মে তার ইংরেজিগুলো করতে হবে। তো এইটা আমরা করলাম হচ্ছে প্রেজেন্ট টেন্সে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এখন এইটাকে আপনি আবার পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে পারবেন, মানে পাস্ট টেন্সে করতে পারবেন। পাস্ট টেন্সে করার সময় কি হবে? শুধুমাত্র এই যে অ্যামিজার, এই জায়গাটা শুধু চেঞ্জ হয়ে যাবে। অ্যামিজারটা চেঞ্জ করে আমরা কি করব? ওয়াজ অথবা ওয়ার। এটা হচ্ছে ইংরেজিতে চেঞ্জ। বিভার্বের জায়গায় আমরা কী ব্যবহার করব? ওয়াজ অথবা ওয়ার। আর ইংরেজিতে যেটা হবে সেটা হচ্ছে সবগুলা শেষে ছিল যোগ হবে। কি হবে? ছিল। তাহলে আমি ছাত্র ছিলাম, ছিল অথবা ছিলাম এটা যোগ হবে। তাহলে বাংলাতে কি যোগ হবে? ইংরেজিতে আমরা পরিবর্তন করব হচ্ছে বিভার্বটা, অর্থাৎ ওয়াজ ওয়ার, এম ইজ আর এর পরিবর্তে আমরা ব্যবহার করব ওয়াজ অথবা ওয়ার। আর বাংলাতে আমরা শেষে লিখব কি? ছিল অথবা ছিলাম। যেমন আমার বাবা ডাক্তার ছিল। একটু খেয়াল করবেন, যদি এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে এই ধরনের ইংরেজি করতে আর কোনোদিন সমস্যা হবে না। আপনি নিজে নিজেই অনেক 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 ইংরেজি করতে পারবেন, কিন্তু শর্ত হচ্ছে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে লার্নিং ইংলিশ স্টেপ বাই স্টেপ এর যে কটি পর্ব আছে প্রত্যেকটি পর্ব একটু মনোযোগ সহকারে দেখতে হবে। বিশেষ করে প্রথম এবং দ্বিতীয় পর্বটি আপনাকে অবশ্যই ভালো করে দেখতে হবে, নাহলে পরবর্তীতে আপনি কিছুই বুঝবেন না। আমার বাবা ডাক্তার ছিল, ইংরেজিটা কি হবে? জাস্ট ইজ এর পরিবর্তে আমরা ওয়াজ করে দিব। মাই ফাদার ওয়াজ এ ডক্টর। আমার বাবা ডাক্তার ছিলেন। এবার আসুন, সে অফিসে ছিল, আছের পরিবর্তে কী হয়ে যাবে? ছিল। সে অফিসে ছিল। তাহলে অফিসে যদি থাকে তাহলে জাস্ট আমরা ইংরেজিতে কি করব? সব ঠিক থাকবে, শুধু এখানে আমরা ওয়াজ দিব। হি ওয়াজ ইন দি অফিস। তিনি বা সে অফিসে ছিল। তারা আমার বন্ধু ছিল। শেষে কী যোগ হয়ে যাবে? ছিল বাংলাতে। আর ইংরেজিতে কি হবে? আর এর পরিবর্তে ওয়া হয়ে যাবে। তারা আমার বন্ধু ছিল, কি হবে? দে ওয়ার মাই ফ্রেন্ডস। আশা করছি বুঝতে পারছেন। এরকমভাবে যে সেন্টেন্স আপনি তৈরি করতে চাবেন সেই সেন্টেন্সই হবে। শুধুমাত্র আপনাকে মনে রাখতে হবে এই নিয়ম অনুযায়ী কোনগুলো হবে। বর্তমানে যদি হয় তাহলে সাবজেক্ট বা কর্তা কে কি হয় সেটা, আরেকটি হচ্ছে সাবজেক্ট বা কর্তা কে কোথায় আছে। এই দুটো বিষয় যদি মাথায় রাখেন তাহলে এগুলা অটো হয়ে যাবে একদম। পাস্টে যদি করেন তাহলে মনে রাখবেন শেষে কি থাকবে? ছিল অথবা ছিলাম। এই দুটো জিনিস মাথায় রাখতে হবে, তাহলে আপনি এই পাস্টে এবং প্রেজেন্টে হাজার 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 সেন্টেন্স তৈরি করতে পারবেন। বাংলাদেশ স্বাধীন দেশ, তারপরে হচ্ছে আপনি বলতে পারেন যে আমাদের গ্রামটি অনেক সুন্দর, গাছটি অনেক লম্বা, মেয়েটি অনেক সুন্দর। আপনি যেটাই বলেন সেটাই হবে। কে কি হয় সেটা শুধু মাথায় রাখতে হবে। আরেকটি ব্যাপার হচ্ছে কে কোথায় ছিল। আমি বাড়ি ছিলাম, সে অফিসে ছিল, তারা স্কুলে ছিল, আমি রাস্তায় ছিলাম, সে ঢাকায় ছিল, তারা চিটাগাং ছিল, তা সে বিদেশ ছিল। এরকমভাবে কে কোথায় ছিল বা কে কোথায় আছে, আমি ঢাকায় আছি, সে বাড়িতে আছে, তারা স্কুলে আছে, আমরা অফিসে আছি, তারা বিদেশে আছে। এরকমভাবে কে কোথায় আছে বা কে কোথায় ছিল এরকম বোঝালে তখন হচ্ছে এই যে এরকমটা হবে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এটা হচ্ছে কর্তা নিজে কোনো কিছু হয় সেই ক্ষেত্রে। আরেকটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস এক্সটেনশন 3, সাবজেক্ট বা কর্তা কোথায় আছে এরকম যদি বোঝাই সেইটা হচ্ছে এই নিয়মটা। আর পাস্টে করলে আমরা জাস্ট অ্যামিজারের পরিবর্তে ওয়াজ অথবা ওয়ার যোগ করব, তাহলে এটা পাস্ট হয়ে যাবে। তাহলে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এর থেকে সহজ নিয়ম আর
হয় না। এবার আমরা শিখব হচ্ছে ফিউচারে। এই সেন্টেন্সগুলোকে যদি আমরা ফিউচার করতে চাই তাহলে কি হবে, ইংরেজিতে যে চেঞ্জটা হবে অ্যাম ইজ আর এর পরিবর্তে হবে হচ্ছে শ্যাল বি অথবা উইল বি, শ্যাল বি অথবা উইল বি। আর বাংলাতে যেটা হবে হব, হব অথবা হবে, হব অথবা হবে। যেমন আমি ছাত্র হব, ধরেন আমি স্কুল বা কলেজে যাই না, আমি এখন নতুন করে ভর্তি হব, আমি ছাত্র হব। আমার বাবা ডাক্তার হবে, হবে। তাহলে আমার বাবা ধরেন এখন ডাক্তারি পড়ছে, তাহলে আমার বাবা ডাক্তার হবে। এরপরে সে অফিসে ছিল, তাহলে সে অফিসে থাকবে, কি হবে, সে অফিসে থাকবে। কে কোথায় থাকবে ভবিষ্যতে সেরকম। তারা আমার বন্ধু হবে, ধরেন এখন বন্ধু নেই, এখন শত্রু আছে, তারা আমার বন্ধু হবে। এখন শত্রুতে আছে, সম্পর্ক ভালো নেই, তাদের সাথে আমার কি হবে, বন্ধুত্ব হবে, অর্থাৎ তারা আমার বন্ধু হবে। তাহলে ইংরেজিটা কি হবে, ঠিক প্রেজেন্টে আমরা যেভাবে করেছিলাম, পাস্টে আমরা যেভাবে করেছিলাম, ফিউচারেও সেই একই হবে। শুধুমাত্র অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এর পরিবর্তে আমরা কি করব, শ্যাল বি অথবা উইল বি যোগ করব। তাহলে আই শ্যাল বি এ স্টুডেন্ট, আমি ছাত্র হব। মাই ফাদার উইল বি এ ডক্টর। সে অফিসে থাকবে, তাহলে কি হবে, হি উইল বি ইন দি অফিস, সে অফিসে থাকবে। তারা আমার বন্ধু হবে, কি হবে, দে উইল বি মাই ফ্রেন্ডস, তাহলে আমরা কিন্তু একইভাবে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার করলাম। এটা কোন ক্ষেত্রে হবে আরেকবার বলে দিই, ভালো করে মনে রাখবেন। 1 নাম্বার, বর্তমানে কর্তা নিজে কোনো কিছু হয় অথবা নিজে কোনো জায়গায় আছে। অতীতে গেলে কি হবে, অতীতে কর্তা নিজে কোনো কিছু ছিল অথবা নিজে কোনো জায়গায় ছিল। ফিউচারে কি হবে, ফিউচারে বা ভবিষ্যতে কর্তা নিজে কোনো কিছু হবে অথবা নিজে কোনো জায়গায় থাকবে। তাহলে ক্লিয়ার, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারের বিভার্ব কীভাবে ব্যবহার করতে হবে সেটা আমরা শিখলাম। আরেকটি বিষয় আজকে আমরা শিখব, সেটি হচ্ছে যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ করার একটাই পদ্ধতি কি, সেটি হচ্ছে সাহায্যকারী ভার্বের পরে কি করবেন, নট যোগ করবেন, তাহলে সেটি কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। আর ইন্টারোগেটিভ করার সময় শুধু সাহায্যকারী ভার্বটা কি করবেন, সেন্টেন্সের শুরুতে বসাবেন। আবার যদি আপনি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চান তাহলে সাহায্যকারী ভার্বের সাথে একটি নট যোগ করবেন এবং তার শর্ট ফর্মটা সেন্টেন্সের শুরুতে দিবেন। তাহলে আমরা আজকে যেটি শিখলাম সেটি হচ্ছে বিভার্ব দিয়ে কিভাবে প্রেজেন্টে, পাস্ট এবং ফিউচারে সেন্টেন্স তৈরি করা যায়। সেই সাথে একটি কমন নিয়ম বলে দিলাম, প্রত্যেকটি সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করবেন, কিভাবে ইন্টারোগেটিভ করবেন এবং কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করবেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।